প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনে 12 বছর উপলক্ষে রায়গঞ্জে বিজেপির বিশেষ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকারের সুশাসনে 12 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ঐতিহ্যবাহী ভৈরবী মন্দির প্রাঙ্গণে একাধিক সামাজিক ও জনসংযোগমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে ভৈরবী মন্দিরে উপস্থিত হন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াচকের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। তাদের উপস্থিতিতে মন্দির চত্বরে স্বচ্ছ ভারত অভিযান পরিচালিত হয়। মন্দির সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার বার্তাও দেওয়া হয়। এরপর পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে দেশ জুড়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত নেতারা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। পরে চায়ে পে চর্চা কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন জনপ্রতিনিধিরা। এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কাজ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা হয়। এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের 12 বছর পূর্তি উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের উন্নয়ন, স্বচ্ছতা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচিগুলির মূল উদ্দেশ্য। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে শুরু হওয়া বিভিন্ন পরিবেশ বান্ধব উদ্যোগ এখনো চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক পেড় মা কে নাম কর্মসূচির মাধ্যমে মায়ের নামে একটি গাছ লাগানোর বার্তাও সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, কেন্দ্র সরকারের গত 12 বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে আগামী দিনেও ধারাবাহিকভাবে জনসংযোগ কর্মসূচি চলবে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের 12 বছর, সেই 12 বছর উপলক্ষে আজকে আমাদের কালিয়াগঞ্জের সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমাদের উৎপল ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, আমাদের লোকপ্রিয় বিধায়ক হরিপদ বর্মন মহাশয়। আমরা আজকে সবাই মিলে আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সুশাসনের 12 বছর উপলক্ষে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমাদের ঐতিহ্যবাহী ভৈরবী মন্দিরে আমরা এসেছিলাম। এখানে আমরা একদিকে স্বচ্ছতা করলাম, বৃক্ষরোপণ করলাম, তার সাথে জনসংযোগ, চায়ে পে চর্চা করব এবং এটা আমাদের প্রত্যেকটা বিধানসভাতেই হবে। বিধানসভায় আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমি সর্বস্তরের সাধারণ মানুষকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, প্রাণ বাঁচাই। আজকে মোদিজির সংকল্প, মোদিজির লক্ষ্য, মোদিজি বলেছেন আমরা সবাই মিলে 5ই জুন থেকে যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছে সেইখান থেকে আমরা এখন কন্টিনিউ চলবো। একটি গাছ মায়ের নাম। আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত আপাময় আমি উত্তর দিনাজপুরবাসী, আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে একটি করে গাছ আমাদের মায়ের নামে লাগাই। এবং প্রকৃতি যে তার ভারসাম্য হারিয়ে ফেলছে, আমাদের পরিবেশের যে বিশুদ্ধ অক্সিজেন প্রায় কমে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে গাছ লাগিয়ে আমাদের আগামী নবপ্রজন্ম তারা যেন সুরক্ষিত থাকে, আমরা যেন সুরক্ষিত থাকি, আমরা যেন বিশুদ্ধ অক্সিজেন পাই এবং তার সাথে সাথে প্রকৃতি তার ভারসাম্য ফিরে পাক। এই জন্যই আমাদের লড়াই। তার সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সুশাসনের যে 12 বছর, সেই 12 বছরের যে আমাদের বিভিন্ন কাজকর্ম, সরকারি যে সমস্ত আমাদের মানুষের জন্য যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো যেন ঠিকঠাক মানুষ পায়, সেটাও আমরা অ্যাওয়ারনেস করছি। বলছি দাদা, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ওই ভৈরবী মন্দির সংস্কারের জন্য কাজ শুরু করেছে। আর কি পরিকাঠামো হবে বলে? অবশ্যই এখানে অনেক কিছুরই প্রয়োজন আছে, কারণ এটা আমাদের হেমতাবাদ বিধানসভার একটা, আমাদের জেলার ভৈরবী মন্দির একটা সেন্টিমেন্ট। আগামী দিনে আমরা এই মন্দিরকে আরও কী করে সাজানো যায় এবং এখানে আরও অনেক কিছু দরকার রয়েছে। কমিউনিটি হল থেকে শুরু করে মানুষের প্রয়োজন অনেক কিছু রয়েছে। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমরাও রয়েছি। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে এই জায়গাটাকে একটা ঐতিহ্যবাহী তীর্থস্থান আকারে সম্পূর্ণভাবে তুলে ধরা যায়। বলছি, সাধারণ মানুষ প্রশ্ন করছে এইমস কি রায়গঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, এটা নিয়ে এখন আমরা কিছু বলবো না। এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট রয়েছেন, যশস্বী প্রধানমন্ত্রী রয়েছেন। আমাদের একটাই দাবি যে 2008 সালে এখানে অনুমোদন ছিল, আমরা এখানেই চাই। তার জন্য আমাদের সবাই, আমাদের জেলার 2জন মন্ত্রী রয়েছেন, 2জন বিধায়ক রয়েছেন, আমরা রয়েছি বা আমাদের যারা নেতৃত্ব রয়েছেন, সবাই চেষ্টা করছি।